আমাদের এই জীবন দুদিনের, আমরা এই পৃথিবীতে দুদিনের অতিথি মাত্র। আর এই দুদিন আমরা আরাম করে কাটাবো না? কি বন্ধু, তুমিও কি এটাই ভাবো? তাহলে আমি বলবো, তুমি পৃথিবীতে জন্ম নিয়ে ভুল করেছো। সৃষ্টিকর্তা তোমাকে জন্ম দিয়েছে এই পৃথিবীতে এমন কিছু কাজ করার জন্য, যার ফলে তুমি মারা যাওয়ার পরেও এই দুনিয়ায় সারা জীবন তোমাকে মনে রাখবে। আর তাই তোমাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে। এবার তুমি বলতেই পারো, পরিশ্রম করে যদি বড়লোক হওয়া যেত, তাহলে এই দুনিয়াতে কত গরিব আছে যারা দিন রাত পরিশ্রম করেও বড়লোক হতে পারে না। তাহলে শোনো, পরিশ্রম কতটা করছি সেটাই ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো পরিশ্রমটা আমরা কোথায় করছি। আমি যে কাজটা করছি সেটা কি আমার স্বপ্নের পথে আমাকে নিয়ে যেতে পারবে? গরিব লোক কেন বড়লোক হতে পারে না? কারণ তারা যে কাজটি করে সেই কাজটি করে আনন্দ পায় না, তার প্রতি দুর্বল অনুভব করে। এমনকি রাত্রে ঘুমানোর জন্য তাদেরকে দারু খেতে হয়, তবে গিয়ে সে রাত্রে ঘুমোতে পারে। যদি তোমার কাজকে তোমাকে দুর্বল করে দেয়, তাহলে জানবে যে তুমি গরিব। আর যেদিন তোমার কাজে তুমি আনন্দ পেতে থাকবে, তাহলে জানবে তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। এই দুনিয়াতে যত বড় লোক আছে, তারা নিজের কাজকে ভালোবেসে বড় লোক হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে তুমি তোমার জীবনকে এমনভাবে তৈরি করোনি যে তোমার মনে হয় তুমি খুব দুর্বল। তুমি কখনো এটা ভেবো না যে এই কাজটা খুব কঠিন, এটা আমার দ্বারায় কোনো মতেই সম্ভব নয়। সত্যি কথা বলতে তো, জীবনে যে সময় তুমি ঘুমাচ্ছ, কোনো এক দূরে এক ঘরের কোণে কেউ না কেউ তার সাকসেসের জন্য পরিশ্রম করছে। দেখো, নও তুমি গল্প বানাও আর না তো তোমার গল্পের কথা নিজে লেখো। এই সব কিছু তোমার নিজের ওপর ডিপেন্ড করছে। যদি তোমার এটা মনে হয় যে পৃথিবীতে কেউ ভাগ্য করে আসে না, যদি তুমি এটা ভাবো যে সাফল্য জিনিসটা সবার ভাগ্যে থাকে না, তাহলে আমি বলবো এসবই ভুল কথা। দেখো, জীবনটা তোমার, তোমাকেই দায়িত্বটা নিতে হবে। এখানে কেউ একদিনে সাফল্য হতে পারে না। আচ্ছা, তুমি এটা বলো, 200 বইয়ের পাতা তুমি কখনো কি 1 ঘন্টার মধ্যে মুখস্থ করে ফেলেছো? হবে তো তুমি তোমার সাফল্যের যাত্রা শুরু করেছো, আর এরই মধ্যে তুমি তোমার সাফল্য পেয়ে যাবে? এটা শুধুমাত্র স্বপ্নেতে হয়, বাস্তব সম্পূর্ণ আলাদা। বাস্তবে সাফল্য পেতে হলে লাগবে অনেক পরিশ্রম আর মূল্যবান সময়। নিজের স্বপ্নকে সত্যি করার জন্য তোমার সময়কে কাজে লাগাতে হবে, তোমার কাজকে ভালোবাসতে হবে। বেশিরভাগ লোক তো এটাই করে যে সে নিজে নিজে মনস্থির করে ফেললো যে আজ তো আমি এই কাজটি করেই তবে উঠবো, আর সে তার নিজের কাজের ওপর সম্পূর্ণরূপে ফোকাস করলো। তারপর কিছুক্ষণ কাজ করার পরে সে ভাবলো, আজ তো অনেক কাজ করেছি, কিছুটা বিশ্রাম নিয়ে নিই। এই বলে সে মোবাইল ফোনে বিভিন্ন রকম রিলস দেখতে থাকে। এইভাবে ঘন্টার পর ঘন্টা কীভাবে সময় চলে যেতে থাকে সে বুঝতেই পারে না। এরপর যখন তার ঘুম পায়, সে ঘুমিয়ে পড়ে আর মনে মনে ভাবে আজকেকার কাজটা কাল করব। এভাবে কাল করে করে দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর সময় কেটে যাচ্ছে, আর সে বুঝতেই পারছে না। এরপর যখন তার দ্বারাই কিছুই হচ্ছে না, তখন সে ভাগ্যের দোহাই দিয়ে বলে, ওটা আমার ভাগ্যে নেই। আরে ভাগ্য তো তখনই তোমার সাথ দেবে যখনই তুমি তোমার নিজের সাথ দেবে। তোমাকে নিজে প্রতিজ্ঞা করতে হবে, এখন নয় তো কখনোই নয়। যদি তুমি তোমার সাফল্য পেতে চাও, তাহলে জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট আর প্রত্যেকটা সেকেন্ড তোমার কাজকে ভালোবাসতে হবে। ওই যে বলে না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তুমি তোমার সাকসেসকে পেতে চাইলে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে হারাতে হবে, আর তাদের সঙ্গ দিতে হবে যারা তোমার সাকসেসের পথে তোমাকে সাহায্য করবে। এবার তোমাকে ডিসাইড করতে হবে কে তোমার ভালো সঙ্গ আর কেই বা তোমার খারাপ সঙ্গ। যদি তুমি তোমার সাফল্যের চূড়ায় পৌঁছতে চাও না, তাহলে এতটুকু বলিদান তো তোমাকে দিতেই হবে। যদি তুমি তোমার সাকসেসের জন্য এতটুকু বলিদান না দিতে পারো, তাহলে জানবে এটা তোমার স্বপ্ন না, এটা তোমার ভ্রম। দেখো, লক্ষ্য কখনো দূরে থাকে না, সে সবসময় তোমার কাছাকাছিই থাকে। আর যে প্রতিদিন পরিশ্রম করে তার লক্ষ্যের পিছনে, তাদের মনে বিশ্বাস থাকে যে আমি যদি পরিশ্রম করি তাহলে সাকসেস আমার কাছে আসতে বাধ্য। তুমি তোমার সাকসেসের পিছনে দৌড়াতে থাকো, নিজেকে দুর্বল না ভাবে এগিয়ে যাও। তোমার দুর্বলতাকে তুমি শক্তিতে রূপান্তরিত করো। যদি তোমার লক্ষ্য তোমাকে রাত্রেবেলা ঘুমাতে না দেয়, দিনের বেলা খাওয়ার সময় সেই লক্ষ্যের কথা মনে পড়ে, আর তখনই সে সব কিছু ছেড়ে তোমার লক্ষ্যকে সময় দাও, তাহলে তুমি জানবে তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। আর তার জন্য চাই নিজের ওপর বিশ্বাস আর কঠোর পরিশ্রম। দেখো, এই জীবনটা দুদিনের, এটা সবসময় মনে রাখবে। এই পৃথিবীতে এলে আর চলে গেলে কি করলে এই পৃথিবীতে এসে। আর তাই বলছি, জীবনে যদি বাঁচতে হয়, তাহলে জীবনকে এমনভাবে তৈরি করো যাতে সারা দুনিয়ায় তোমার কথা মনে রাখে। তুমি কেন অন্যজনকে দোষ দেবে? তুমি নিজের গল্প তুমি নিজেই দেখো, আর নিজের দুনিয়া তুমি নিজেই গড়ো।